হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবারতিস লিটল ওয়ার্ল্ড। এর আগের দিনে আমি তোমাদের একটা ভিডিওতে তোমাদেরকে আমি একটা আচার দেখিয়েছিলাম। তো আজকেও এরকমই একটা আচারের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আগের দিনের রেসপন্স আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, তো সেই জন্য মনে হলো যে চলো তোমাদের সাথে আর একটা আচারের রেসিপিও শেয়ার করি। আর এই আচারটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, মানে ও চেয়েছিল যে এই আচারটা করা হোক বাড়িতে, তো সেই জন্য মা আজকে আচারটা করেছে। তো সেটাই আমি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো চলো দেখে নাও। আচারটা করার জন্য এখানে একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে মশলাটা তৈরি করতে। এখানে লাগছে গোটা ধনে, কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা জিরে আর 5 ফোড়ন। এখানে 5 ফোড়নটা আমি নিয়েছি। তোমরা যদি চাও কালো জিরে, মৌরি আর মেথি এগুলোকে আলাদা আলাদা করেও নিতে পারো। আর এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি 2 চামচ করে নিয়েছি। এরপর এই সব জিনিসগুলোকে শুকনো কাঠখোলায় একটু ভেজে নিতে হবে। তো এখানে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে ধনেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এতে গোটা জিরে দিয়ে দেওয়া হয়েছে। আমি সবগুলোকে একসাথে দিচ্ছি না, কারণ দেখো সর্ষে যদি পুড়ে যায় জিনিসটা খেতে বাজে হবে, তো সেই জন্য এক এক করে দেওয়া হচ্ছে। প্রথমে ধনে, তারপরে জিরে, তারপরে 5 ফোড়ন যেটা নিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তাতে কালো সর্ষে আর সাদা সর্ষেটাও অ্যাড করে আবার একটুখানি ভেজে নিতে হবে। তবে দেখবে যেন এটা খুব খড়ে না যায়, কারণ আগেই বললাম যদি সর্ষেটা খুব ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তেতো তেতো হয়ে যাবে, খেতে বাজে হবে। তো আমাদের ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এটাকে মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে, তবে ঠান্ডা করে তারপরেই কিন্তু গোড়াবে। তো দেখো এখানে আমাদের মিক্সিতে গোড়ানো হয়ে গেছে। খুব মিহি কিন্তু করবে না, দেখতেই পাচ্ছ এরকম একটু গোটা গোটা থাকবে, তখন ছেড়ে দেবে, আর গোড়ানোর দরকার নেই। তো এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে। কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়ে মাঝামাঝি চিড়ে নিয়েছি। এরপর এই কাঁচা লঙ্কাগুলোকে একটা কাঁচের জারে ভরে নিতে হবে। তারপর এতে 2 চামচের মতো নুনটা তোমরা স্বাদ মতো দেবে। 2 চামচ নুন, 3 চামচের মতো চিনি, 2 চামচ হলুদ, 3 চামচ সর্ষের তেল, সামান্য রং হওয়ার জন্য অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ভাজা মশলাটা আর জলজিরা পাউডার এখানে আমি ইউজ করেছি। তোমরা যদি চাও তো আমচুর পাউডারও ইউজ করতে পারো। আর 2টো লেবুর রস একসাথে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই সবগুলোকে একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি আজকের আচার, লঙ্কার আচার। এটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট। তো এটা রোদে দিয়ে 2 দিন রেখে দিলেই ভালো করে মজে যাবে। তারপরে এটাকে যে কোনো কিছুর সাথে দিয়ে খেতে পারো, পরোটা, রুটি, ভাত, একদম সুন্দরভাবে চলে যাবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।